হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর দেখো বিছানা গুছানো হয়নি, ঘর দর এখনও পরিষ্কার করা হয়নি, ঝাড় ঠাড় দিইনি কিচ্ছু। আর এই দেখতে পাচ্ছ দুটো ব্যাগ। গেছিলাম রবিবার দিন, মেয়ের মানসিক পুজো ছিল দক্ষিণেশ্বর, তো সেখান থেকে এসে কিছুই গুছানো হয়নি। আর এত গরম না বন্ধুরা, কি বলবো জানো না, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই গিয়ে নিচে বসে পড়েছে, কারণ ভীষণ গরম। আর ঘরের ভিতরে না এত রোদ ঢুকে জানলা দিয়ে, তো ভীষণই গরম লাগে সকালবেলাটা। তো এখনই চলে যাব বাইরে, আর বাইরে গিয়ে একটু উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো বাইরে উঠোন ঝাড় দেওয়ার পরে চলো দেখাচ্ছি। এই যে দেখো কটা থালা বাসন ছিল, আগের দিন রাত্রিবেলা খাবার বাড়িতে নিয়ে এসেছিলাম, তো সেটাই মেজে নিয়েছি। আর এই যে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি, কীরকম লাগছে কমেন্ট করে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ জানালা পেয়েছে, এটা মনের মতন। বিশেষ করে আগের বাড়িটায় না এরকম জানালা ছিল না, তো ভীষণই কষ্ট হতো। আর এই বাড়িতে ভীষণ বড় একটা জানলা আছে এবং মাঠ থেকে না অনেক হাওয়া আসে, তো ভীষণ ভালো লাগে। তো আমাদের ঘরটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আগের বাড়িটা না। হ্যাঁ, তো আগের বাড়িতে আমরা এখন আর থাকি না, এখন থাকি হলো গিয়ে আমরা একটা নতুন ভাড়া বাড়ি এসেছি। আমি, তোমার দাদাভাই আর আমার মেয়ে, আর আমার শ্বশুর শাশুড়ি এবং আমার দেওর, এরা তিনজনই থাকে কিন্তু আগের পুরনো বাড়িটায়। তো আমাদের পাশের ঘরে যে ভাড়াটিয়া আছে তারা চলে গেলে ওই বাড়ির লোকরাও এই বাড়িতে চলে আসবে, তখন আর সমস্যা হবে না। তো এখন ভীষণ সমস্যা হচ্ছে, বিশেষ করে জিনিসপত্র টেনে একবার নিয়ে আসো দিয়ে আসো। তো এই যে জলের বোতলে জল ভরে নিয়ে আসো, এখানে আসলে কিছুই নেই, শুধু আমাদের ঘরে যেসব খাটফাট ছিল সেগুলোই আছে, আর রান্না খাওয়া সবই কিন্তু এই পুরনো বাড়িতেই হয়। তো এখনই সকালবেলা সমস্ত ঘরে টুকিটাকি কাজ করে মেয়েকে নিয়ে চলে যাব পুরনো বাড়িতে। ওখানে যেহেতু খাওয়া দাওয়া হয়, তো ওখানে গিয়ে রান্নাবান্না হবে, মেয়েরও খাবার বানানো হবে, মেয়েকে খাওয়ানো হবে। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অরুপ্রিয়া চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই মোটামুটি খুব ভালো আছি। যা গরম পড়েছে কি বলবো জানো না। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আশা করছি সবাই খুব ভালোই আছো। তো এই যে দেখো ইন্ট্রোটা এখনও দেওয়া হয়নি, তো ভাবলাম চলো এখন ইন্ট্রোটা দিয়ে নিই। তো ইন্ট্রোটা দিয়ে নিচ্ছে। আর এই দেখো মেয়ের দুষ্টুমি, মেয়ের জন্য একটা ছোট্ট ব্রাশ কিনে নিয়ে এসছে ওর বাবা। তো আমাদের ব্রাশগুলো খালি দেখলেই বায়না করে দাঁত মাজার, ওই জন্য ওর ব্রাশে কিন্তু কোনো কলগেট লাগানো হয় না, এমনিও খেলে। আর এই যে দেখো আমি এখন ব্রাশ করবো, ঘর দেওয়া ঝাড় দেওয়া বিছানা গুছানো হয়ে গেছে। তো এখন ব্রাশ ট্রাশ করে এই যে মেয়েকে একটু জল বিস্কুট খাওয়াবো। আর মেয়েকে জল বিস্কুট সকালবেলা খাইয়ে তারপরে চলে যাব ওই বাড়িতে। যেহেতু এক্ষুনি সঙ্গে সঙ্গে গিয়ে তো খাবার বানিয়ে খাওয়ানোর সময় নেই, আর ওর যেহেতু খিদে পেয়ে গেছে, তো ভোর 6টার সময় খেয়েছিল আর কি। তো তারপরে আর খাওয়ানো হয়নি, ওই জন্য ভাবলাম চলো একটু জল বিস্কুট খাইয়ে নিয়ে তারপর ওই বাড়িতে চলে যাই। তারপর ওই বাড়িতে গিয়ে একটু পরে খাবার বানালেও সমস্যা নেই। আর এই যে এই বাড়িতে চলে এসেছি, আর দেখো সকালবেলা গ্লুকন্ডি জল করে নিয়ে এসেছি। তো এখন বাজে ওই 11:30টার মতন। তো এখন মেয়েকে দিলাম গ্লুকন্ডি জলটা খেতে। তো এমনি সময় জল বোতলে ভরে দিলে একটুও খায় না, আর এই গ্লুকন্ডি জল ভরে দিলে একটুও বোতলটা ছাড়বে না। তো এই যে দেখো বৃষ্টিতে অবস্থা বাড়িটার। এই যে আগের পুরনো বাড়িটা চলে এসেছি, তাই সেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আগে যে কোথায় ছিলাম আর এখন কোথায় চলে আসলাম। তো সারাদিন এটাই করতে হচ্ছে, একবার এই বাড়ি আর ওই বাড়ি, এটাই আমার ডিউটি এখন। তো গরমে ভীষণই কষ্ট হয়, তবুও সেটা করতে হচ্ছে, কিছু করার নেই, এখন বাধ্য হয়ে এগুলো করতে হয়। আর এই সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি, অনেক দিন পর যেন চা খাচ্ছি, প্রায় 1 মাস হয়ে গেছে চা খাওয়া হয় না। তো 1 মাস পরে চা খাচ্ছি, আর চা খাওয়া গেছে। সকালবেলা নিয়ে এসছি জানো তো কি, কচুরি। আর এই যে কচুরি না পরোটা বলে বুঝতে পারছি না আমি। তো এই নিয়ে এসছি, বেশ ভালোই লাগছিলো। অনেক দিন পরে কিন্তু এরকম বাইরের খাবার খাওয়া হচ্ছে, তো সেরকম একটা এখন আর খাওয়া হয় না, এখন বাড়ির খাবারই খাওয়া হয়। তো হট করে তোমার দাদাভাইকে বললাম চলো বাইরের থেকে একটু নিয়ে আসো, তো মেয়েকেও একটু দিলাম, ও খাচ্ছে। আর আমার শ্বশুরও খাবে, আর তোমার দাদাভাই খায়নিও, আমাদের জন্য শুধু নিয়ে চলে এসছে। তো এই যে আমি ওকে বলেছিলাম একটু লিচু নিয়ে আসো, তো এই জন্য লিচু নিয়ে এসছে। এই যে দেখো, তো সত্যি আমার লিচু খেতে ভীষণই ভালো লাগে, তো বেশ ভালো লাগছে বলো কালারটা। তো চলো এখন লিচু। দেখো বন্ধুরা, এই যে ঝিঙা আর আলু কেটে নিয়েছে, আজকে ঝিঙা আলুর ঝোল হবে না মাখা মাখা হবে বলতে পারছি না এখনও। তো আলুটা এর ভিতরে আছে, এখনও ধোয়া হয়নি, আর এইটা একদম ভালো মতন ধোয়া হয়নি, আর একবার ভালো মতন ধুয়ে নেব। আর এই যে উচ্ছে আলুটা ভালো মতন ধোয়া হয়ে গেছে, আর তার সাথে আমি 4 পিস কাঁচা লঙ্কাও আমি তখন চিড়ে নিয়েছি। আজকে করব হলো উচ্ছে আলু চচ্চড়ি। গরমে কিন্তু উচ্ছে খাওয়া ভীষণ দরকার, আর আমার তো উচ্ছে ভীষণ ভালো লাগে, সেদ্ধ ভাজা চচ্চড়ি আমার সব কিছু ভালো লাগে আর কি উচ্ছের। তো আজকে সেটাই করব, আর এটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে উচ্ছে চচ্চড়ি করি। তো চলো, একদম মা যেভাবে রান্না করতো সেরকম মায়ের থেকে শেখা। তো চলো আজকে এই চচ্চড়িটা এখন বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এক পাশে হচ্ছে ভাত আর এক পাশে হচ্ছে চা। বেলা বাজে 12টা 12। তো এখন তোমরা ভাবছো যে চা কেন হচ্ছে, এত বেলায় চা কে খাবে? তো আমাদের বাড়িতে এত বেলায় কেউ চা খায় না, দুবেলা চা হয়, সকালে আর সন্ধ্যে। তো এখন চা করার মেন কারণ হচ্ছে আমাদের বাড়িতে কল বসাতে এসছে মিস্ত্রিরা, তো তাদেরকে চা দিতে হচ্ছে। আর তো সকাল থেকে এ নিয়ে 3বার হচ্ছে চা, 2বার লিকার চা দিয়েছি, এবার দুধ চা করতে বললো, তো দুধ চা করবো এখন। তো জল বসিয়ে দিয়েছি, এবার চিনি দিইনি এখনও, চিনি টিনি দিয়ে নেবো। তো বাচ্চা চাইলে বাচ্চা ফুটলে দিয়ে দেবে। হুম,
দেখো বন্ধুরা, পরিমাণ মতন সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটুই দিয়েছি আমি, আর তেলও সেরকম একটা বেশি দিইনি আমি। তো দেখো বন্ধুরা, এই যে সর্ষে কালো হয়ে যখন সর্ষেটা কালো হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম এই যে উচ্ছে। তো উচ্ছে তো আমি কেটে রেখেছিলাম, তার ভিতরে হালকা একটু লবণ দিয়ে নিয়ে তো নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটু ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর আবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে নাড়াচ্ছি, তো একটু সমস্যা হচ্ছে, তোমার প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো এই যে একটু নাড়াচাড়া করে যে একটু ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে তারপর একটু জল ঢেলে দেবে, পরিমাণ মতন জল ঢেলে দেওয়ার পর সেটাকে ফুটতে দেবে। আর ফুটে গেলে একটুখানি হাতা দিয়ে সেগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দেবে যাতে আলু আর উচ্ছেগুলো একটু ভেঙে ভেঙে যায়। তো তারপরেই লবণ টেস্ট করেই জল দিয়ে দেবে, মানে জল দিয়ে বলছি কেন, তো নামিয়ে ফেলবে। এই যে দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক উচ্ছে আলুর চচ্চড়ি, আমার তো ভীষণ ফেভারিট। তো এই যে দেখো আবার চলে আসলাম সেই নতুন বাড়িতে। কেন এসেছি যেন, আবার স্নান করে ঠাকুর বাসন মেজে পুজো দেবো আর তার সাথে ঘরটা মুছবো। তো তোমাদেরকে বললামই তো, একবার এই বাড়ি আর ওই বাড়ি করতে করতে আমার দিনটা কাটছে। তো একবার এই বাড়ির কাজ একবার ওই বাড়ির কাজ সবটা মিলিয়েই করতে হচ্ছে। তো দেখো এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, আর যেহেতু সকালবেলা ঘর ঝাড় দিয়েছি ওই জন্য দুপুরবেলা আর ঘরটা ঝাড় দিলাম না, কারণ আমরা তো বাড়িতে কেউ ছিলাম না, তো নোংরা হয়নি সেরকম একটা। ঘরটা মুছে নেবো, তারপরে ঠাকুরের বাসন টাসন মেজে স্নান করে পুজো দিয়ে আবার ও বাড়িতে যাবো খেতে। তো চলো ওই বাড়িতে গিয়ে খাবো দাবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো আবার তোমাদের তো দেখো বন্ধুরা, এই যে দুপুরবেলা আমি পুজো দিয়ে নিয়েছি, তো কীরকম লাগছে আমার সিংহাসনটা এটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে একদম ভুলো না। আর এই যে দেখো এখন যাচ্ছি আবার ওই পুরনো বাড়িতে খেতে, তোমার দাদাভাই আর এই যে আমি তো লিচু খেতে খেতে চলে যাচ্ছি মাঠ দিয়ে নেমে শটে। তো ওই বাড়িতে গিয়ে তারপর আবার খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো তোমার দাদাভাই খাচ্ছে, আর মাঠটা দেখাচ্ছি, মাঠটা কি নোংরা হয়ে আছে পাতা ছাতা দিয়ে, একদম ঝড় বৃষ্টি হলো 2 দিন আগে। তো এখন তো প্রায় দিনই হচ্ছে, একদিন বাদে বাদে এই দেখো খেতে বসে গেছি। আমার না এই খাবার দেখলে একটা বড় সমস্যা, আমি ভিডিও করতে ভুলে যাই। যেই খাওয়া শুরু করে দিই তারপরে মনে পড়ে যে ভিডিও করতে হবে। তো এই যেখানে আছে পটল ভাজা, আর ওই যে আমার উচ্ছে আলু ফেভারিট চচ্চড়ি সেটা, আর এখানে আছে ঝিঙা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করা। তো এই যে খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি, আর শসা খেতে খেতে এখন চলে যাচ্ছি নতুন বাড়ি। আর সাথে কিন্তু ছিল ডাল, সেটা কিন্তু শেয়ার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যেটা দিয়ে নিই, বিছানাটাকে আবার একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে না ওই যে বিছানায় শুয়েছিলাম, তো একটুখানি ঘাটাঘাটি হয়েছে, তারপর একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ কতগুলি জামা প্যান্ট, অনেক দিন হয়েছে জামা প্যান্টগুলো ভাঁজ করা হয় না। তো ভাবলাম চল আজকে ভাঁজ করে নিই। আর এই যে টিভি দেখছি, একটু ভালো বই হচ্ছে, ওই জন্য বইটা দেখছি আর জামা প্যান্টগুলো ভাঁজ করবো। আর নয়তো অন্যদিন সন্ধ্যে দিয়েই না আমি বাড়ি ওই পুরোনো বাড়ি চলে যাই। তো আজকে ভালো একটা বই হচ্ছে, তাই ভাবলাম চলো বইটা দেখি আর আমার কাজগুলো করে ফেলি। আর এই যে দেখো বিড়ালটা বাইরে সন্ধে হয়ে গেছে, তাই জন্য তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়ে চলে এসেছি পুরোনো বাড়িতে এসে মেয়েকে আজকে ম্যাগি খাওয়ালাম, ফার্স্ট টাইম মেয়ে আজকে ম্যাগি খাচ্ছে। তো আমি ওকে খাইয়ে দিয়েছি, তাই দেখছি ও আবার খাচ্ছে। তো চলে এলাম রাতের খাবার নিয়ে। তো ওই যে বলেছিলাম না ঝিঙা করেছি, সেটা তো আমি দুপুরে খাইনি, তাই জন্য সেটা রাতে একটু নিয়েছি। আর এখানে আছে দেখতে পাচ্ছ পুঁই শাক, আর রাতে রান্না হয়েছিল একটু মাংস। তো বাবা মাংস এনেছিল সেটাই, আর সাদা একটা শসা। তো এই যে রাত্রিবেলা খেয়ে দিয়ে চলে এলাম আবার নতুন বাড়ি। তো আমার তো প্রত্যেক দিনের কাজের সাথে নতুন বাড়ি আর পুরনো বাড়ি মিশিয়েই সব একবারে। তো মেয়ে একটু দুষ্টুমি করছে, ওর বাবার ফোনটা ফেলে দিচ্ছিলো, আর ওই যে দরজার ওপাশে দাঁড়িয়ে ওর বাবা চোখ গরম দিচ্ছিলো, ভয়তে আর ফেলছিল না। তো সেটাই একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। ও খুব দুষ্টু হয়েছে, ভীষণই দুষ্টুমি করে জানো না। তো একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে ও সারাদিন কী দুষ্টুমি করে, মানে কীরকম পরিমাণে দুষ্টুমি করতে পারে। তো বন্ধুরা গুড নাইট তোমাদের সবাইকে। তো এই যে দেখো বিছানা হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।